আলুর রেসিপি। ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে উঠে নিলাম। একটা মুরগির মাংস সেদ্ধ করে উঠায় নিলাম। এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। তারপরে মুরগির মাংস আমি হাড় ছাড়াইয়ে সলিড মাংসটা বের করে নিলাম। এখন আমি আলুটাকে ভর্তা বানাবো। ভর্তা বানাতে বানাতে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি, একটু নেড়াচেড়ে এবার দিয়ে দিচ্ছি মশলা এখানে আছে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরে, ধনে আর আছে টমেটো পেস্ট। এটাকে আমি সুন্দর করে ভুনে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটার কাঁচা গন্ধ না আসে, এই জন্য পানি দিয়ে ভুনতে হবে। মশলা ভুনতে এদিকে আমি ভর্তা বানাচ্ছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ভর্তা আমার হয়ে গেল। এখন আমি আবার চলে আসলাম চুলায়। আমার মশলা ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংস, যেটাকে আমি সেদ্ধ করে হাড় ছাড়ায়ে সলিড মাংসটা নিছি। মাংসটা ভাজতে ভাজতে এখনও চলে আসলাম আমি সস তৈরি করতে। একটা সস তৈরি করব, একটা ক্রিম। এখানে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট ক্রিম আর নিয়ে নিলাম 2 রকমের ক্রিম দিয়ে একটা সস তৈরি করলাম। দিয়ে দিলাম একটু পানি দিয়ে হয়ে গেল আমার সসটা তৈরি করা। আর এদিকে আমার মাংসটাও ভাজা হয়ে গেল। এখন আমি একটা বাইরেক্সে দিয়ে দিলাম। বাইরেক্সে দেওয়ার পরে সুন্দর করে সাজায়ে এখন দিয়ে দিচ্ছি আলু ভর্তা ছোট্ট ছোট্ট করে বল বল করে আমি ওই চিকেনের পরেই দিয়ে দেবো। এইভাবে দেখেন আমি কি সুন্দর করে আলু ভর্তাগুলো সাজিয়ে দিলাম। এখন যে সসটা তৈরি করেছি সেই সসটা দেবো। ক্রিম এখন একে একে ক্রিমটাও আমি এইভাবেই দিয়ে দেবো। ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো মোজারেলা মানে চিজটাও এবার দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো ফোড়নে। ব্যাস 5 মিনিট লাগবে। লাল হয়ে গেলে আমি বের করে নেব। এই যে হয়ে গেল আমার রেসিপি। কেমন হয়েছে?